তিব্বত থেকে উৎপত্তি হলেও মোমোকে সবচেয়ে বেশি জনপ্রিয়তা ও বৈচিত্র্য দিয়েছে নেপালের রাজধানী কাঠমান্ডু। শহর জুড়ে হাজারো মোমোর দোকান, অসংখ্য স্বাদের বৈচিত্র্য এবং স্থানীয় সংস্কৃতির সঙ্গে গভীর সম্পর্কের কারণে কাঠমান্ডু আজ পরিচিত বিশ্বের মোমো রাজধানী হিসেবে। হিমালয় অঞ্চলে ঐতিহ্যবাহী এই খাবার এখন নেপালের জাতীয় খাদ্য সংস্কৃতির অন্যতম প্রতীক। সকালে, দুপুরে, বিকেলে কিংবা রাতের আড্ডায় দিনের যে কোনো সময় কাঠমান্ডু রাস্তায় মোমো খেতে দেখা যায় স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে বিদেশি পর্যটকদের। শহরের অলিগলি, ফুটপাত, বাজার, ক্যাফে ও অভিজাত রেস্তোরাঁ প্রায় সর্বত্রই পাওয়া যায় মোমো। খাদ্য বিশেষজ্ঞদের মতে কাঠমান্ডুতে প্রায় ৮,০০০-এরও বেশি মোমোর দোকান ও রেস্তোরাঁ রয়েছে। তিব্বতি ডাম্পলিংয়ের সঙ্গে কাঠমান্ডু উপত্যকার স্থানীয় নিওয়ারি রন্ধন প্রণালীর মশলা এবং ঝালের সংমিশ্রণে তৈরি হয়েছে নেপালি মোমোর স্বতন্ত্র স্বাদ, যা বিশ্বের অন্য কোথাও সহজে পাওয়া যায় না। এখানে শুধু ভাপানো মোমো নয়, ঝোল মোমো, ঝাল সসে রান্না করা চিলি মোমো, একপাশে ভাজা কোথে মোমো, ডিপ ফ্রাই মোমো, ওপেন মোমো এবং তন্দুরি মোমো সমানভাবে জনপ্রিয়। পুর হিসেবে ব্যবহৃত হয় চিকেন, মহিষের মাংস, খাসির মাংস, সবজি, পনির, এমনকি সামুদ্রিক খাবারও। তবে কাঠমান্ডুর মোমোর আসল বৈশিষ্ট্য লুকিয়ে রয়েছে এর বিখ্যাত চাটনিতে। টমেটো, ভাজা তিল, চীনাবাদাম, রসুন, আদা, কাঁচামরিচ এবং নেপালের সুগন্ধি তিমুর গোলমরিচ দিয়ে তৈরি এই চাটনি মোমোকে দেয় এক অনন্য ঝাঁঝালো ও সুগন্ধি স্বাদ। অনেকের মতে এই চাটনি কাঠমান্ডুর মোমোকে বিশ্বের অন্য সব মোমো থেকে আলাদা করেছে। মোমো এখন শুধু একটি জনপ্রিয় খাবার নয়, নেপালের খাদ্য অর্থনীতিরও একটি গুরুত্বপূর্ণ অংশ। হাজারো ছোট ব্যবসা, পারিবারিক রেস্তোরাঁ এবং পথের খাবারের দোকান এই খাবারকে কেন্দ্র করেই গড়ে উঠেছে। নিয়মিত আয়োজন করা হয় মোমো উৎসব, রান্না প্রতিযোগিতা এবং নতুন স্বাদের প্রদর্শনী। পর্যটকদের কাছেও কাঠমান্ডুর অন্যতম আকর্ষণ এখন মোমো। অনেক ভ্রমণকারী ঐতিহাসিক দরবার স্কয়ার, স্বয়ম্ভূনাথ বা পশুপতিনাথ মন্দির ঘুরে দেখার পাশাপাশি স্থানীয় দোকানে বসে গরম গরম মোমোর স্বাদ নেওয়াকে ভ্রমণের অন্যতম সেরা অভিজ্ঞতা বলে মনে করেন। খাদ্য সংস্কৃতির বৈচিত্র্য, সহজলভ্যতা এবং স্থানীয় মানুষের আবেগ সবকিছু মিলিয়েই কাঠমান্ডু আজ বিশ্বের মোমো রাজধানী হিসেবে বিশেষ পরিচিতি অর্জন করেছে।